শীত তো প্রায় চলেই এসেছে, পালং শাকও কিন্তু চলে এসেছে আমাদের ঘরে ঘরে। তো এখানে আমি দেখো বেগুন আলু সিম কেটে নিয়েছি, আর এখানে পালং শাক কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এবারে পালং শাকের রেসিপিটা তৈরি করি চলো। তো প্রথমেই দেখো এখানে আমি তেলের মধ্যে ডালের বড়ি ভেজে নিলাম। ডালের বড়ি দিয়ে কিন্তু পালং শাক করলে দারুণ হয় খেতে। তো ডালের বড়িগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো পাঁচফোড়ন। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে সেই সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলোকে একটু ভাজতে হবে। তো সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দেখো সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা। এটা দিয়ে একটু কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি। তো কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম সেই পালং শাক। পালং শাকটাকে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে ঢেকে দেবো। তো ঢাকা খুলে দেখো পালং শাকের গা থেকে কত জল বেরিয়েছে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম ডালের বড়িগুলো। ডালের বড়িগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে শুকিয়ে নিয়ে জলটা, তারপরে দিয়ে দিলাম চিনি একটুখানি আর ধনেপাতা কুচি। পালং শাক নিরামিষ রান্না করলে একটু মিষ্টি মিষ্টি খেতে হলে কিন্তু দারুণ লাগে। তো রেডি হয়ে গেল আমার পালং শাকের রেসিপি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। দেখা হবে পরের রেসিপিতে। চলো টাটা।